পুলিশের ভয়ে খাটের তলায় তৃণমূল নেতা। শীতলকুচিতে আবাস যোজনার টাকা ফেরাতে বিক্ষোভ। পঞ্চায়েত সদস্য বিউটি বিবির স্বামী শহীদুল হক অভিযুক্ত। খাটের তলা থেকে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার পুলিশের। খাটের তলায় তৃণমূল নেতা, পুলিশের ভয়ে খাটের তলায় তৃণমূল নেতা। আবাস যোজনার টাকা ফেরাতে বিক্ষোভ শীতলকুচিতে। খাটের তলায় তৃণমূল নেতা, পঞ্চায়েত সদস্য বিউটি বিবির স্বামী শহীদুল হক অভিযুক্ত এবং খাটের তলা থেকে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার পুলিশের। পুলিশের ভয়ে অবশেষে খাটের তলায় আশ্রয় দিলেন তৃণমূল নেতা। সেই ছবি দেখছেন এবং খাটের তলা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের ভয়ে রীতিমতো খাটের তলায় গিয়ে আশ্রয় নিয়েছেন তৃণমূল নেতা। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। পঞ্চায়েত সদস্যার স্বামী তিনি। আবাস যোজনার টাকা ফেরাতে বিক্ষোভ। রবিউল রয়েছেন ফোন লাইনে। রবিউল, এতটা ভয় তৃণমূল নেতার যে তিনি খাটের তলায় শেষমেশ আশ্রয় নিয়েছেন, কি অভিযোগ তার বিরুদ্ধে? দেখো, তোমাকে জানিয়ে রেখি, শীতলকুচি ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের 131 নম্বর বুথের ঘটনা। ওই স্থানীয় যে বুথ রয়েছে সেই বুথের পঞ্চায়েত সদস্য বিউটি বিবি, তার স্বামী শহীদুল হক, তিনি কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ, তিনি আবাসের যে ঘর বাবদ একাধিক গ্রাহকের কাছ থেকে প্রচুর পরিমাণে কাটমানি আদায় করেছিলেন এবং নির্বাচনের আগেই কিন্তু তিনি কাটমানিগুলো আদায় করেছিলেন। পরবর্তীতে কিন্তু নির্বাচনের পর, রাজ্যের সরকার পরিবর্তনের পর সাধারণ যারা গ্রাহক রয়েছেন তারা কিন্তু একেবারেই তার বাড়িতে আসে সেই কাটমানি ফেরতের দাবিতে। এবং যেটা আমরা জানতে পারছি যে টাকার পরিমাণ এত বেশি হয়েছে যে তিনি সেই টাকা এখন ফেরত দিতে অপরাধ। তাই কিন্তু গ্রাহকদের হাত থেকে বাঁচতে তিনি কিন্তু বলতে গেলে গতকাল একেবারে খাটের তলায় লুকিয়ে পড়েন। গ্রাহকদের অভিযোগ, এর আগে কিন্তু একাধিকবার তার বাড়িতে এসেছিল এবং বাড়িতে আসার পরেও কিন্তু তারা একেবারেই এই যে পঞ্চায়েত সদস্য তার যে স্বামী রয়েছেন শহীদুল হক, তার কিন্তু দেখা পাননি। তাই কিন্তু গত পরশুদিন তারা শীতলকুচি থানার দ্বারস্থ হয় এবং একেবারেই গতকাল কিন্তু তার বাড়ির সামনে এসে গ্রাহকরা যখন ভিড় করে এবং বাড়ির তরফ থেকে নাকি জানিয়ে দেওয়া হয় যে এই পঞ্চায়েত সদস্যের স্বামী তিনি বাড়িতে নেই, তারপরেও কিন্তু গ্রাহকদের অভিযোগকে তারা গোপন সূত্রে জানতে পেরেছে সেই পঞ্চায়েত সদস্যের স্বামী বাড়িতেই রয়েছে। এবং পরে কিন্তু উত্তেজনা একেবারেই চরমে পৌঁছায় এবং তৎক্ষণাৎ শীতলকুচি থানার পুলিশ এই ঘটনাস্থলে আসে। পরে কিন্তু পুলিশের উপস্থিতিতেই সেই বাড়িতে পুলিশ কিন্তু একেবারে তল্লাশি শুরু করে, গ্রাহকরাও তল্লাশি শুরু করে সেই পঞ্চায়েত সদস্যের স্বামী। এবং পরবর্তীতে তল্লাশির এক পর্যায়ে দেখা যায় যে শোবার ঘরের যে খাট রয়েছে সেই খাটের নিচে কিন্তু কার্যত একেবারে বেহাল তবিয়তে শুয়ে রয়েছেন সেই পঞ্চায়েত সদস্যের স্বামী। এবং পরবর্তীতে কিন্তু পুলিশি হস্তক্ষেপে তাকে সেই খাটের নিচ থেকে কিন্তু বের করা হয় এবং তাকে কিন্তু পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। এবং এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত কিন্তু গোটা জেলা জুড়ে কার্যত কিন্তু একদিকে যেমন শোরগোল সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে, অপরদিকে কিন্তু বলতে গেলে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে কিন্তু ব্যঙ্গাত্মক লেখালেখিও শুরু হয়েছে এবং সে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে কটাক্ষ করেই কিন্তু মূলত লেখালেখি হচ্ছে যে শেষ পর্যন্ত আবাসের টাকা ফেরতের ভয়ে তৃণমূল পঞ্চায়েতের সদস্য স্বামী খাটের তলায় লুকিয়ে পড়ল। আবার এই ঘটনায় বলতে গেলে কার্যত কিন্তু জেলায় একেবারেই কিন্তু কোণঠাসা হয়ে পড়েছে বর্তমানে এই মুহূর্তে বিরোধী দল তৃণমূল কংগ্রেস। একদমই ধন্যবাদ জানাবো রবিউল। কিচ্ছু করবো না আমরা, দাঁড়ান 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 রশি লাগাইতে হবে। হ্যাঁ গুন্ডা পিস্তুল বন্ধু বসে করছে, দেখো বন্ধু পিস্তুল বন্ধু করছিল ভয় লাগাই যায়। হাত ধরেন, কান কিছু করবেন না, আদাদি করবেন না।